মর্যাদাবান সাহাবীর পরীক্ষা নিয়েছেন কে? হযরত বিলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, উমাইয়া ডাক দিয়া কয়, ও বিলাল, তুমি শুনলাম মুসলমান হয়ে গেছো, একটু জানতে চাই কেন মুসলমান হয়েছো? বলে, মুহাম্মদের ধর্ম, মুহাম্মদের কর্ম, মুহাম্মদের চরিত্র আমার কাছে ভালো লেগেছে, তাই মুসলমান হয়েছি। হযরত বিলাল যখন এমন কথা বললেন, এমনি করে উমাইয়া ডাক দিয়া কয়, সময় আছে এখনো, ঈমানটা বাদ দিয়া দাও, আমরা যে ধর্মের উপরে আছি সেই ধর্মটা তুমি পালন করো। হযরত বিলাল ডাক দিয়া কয়, আমার জীবন আছে যতক্ষণ, ঈমান আছে ততক্ষণ। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে শাস্তি দেওয়ার পরে, এইভাবে কষ্ট দেওয়ার পরে কিভাবে কষ্ট দিচ্ছেন? হযরত বিলাল বলেন, আমার জীবন আছে যতক্ষণ, ঈমান আছে ততক্ষণ। উমাইয়া কি করলো? উমাইয়া ওই এলাকার যুবক ছেলেদেরকে একত্রিত করলো। যুবক ছেলেদেরকে একত্রিত কইরা যুবক ছেলেদের হাতে ইট পাথর তুলে দিল আর বললো, এই যে বিলাল, এই বিলালের গায়ে তোমরা এইভাবে নিক্ষেপ করবা। 1 নম্বর। 2 নম্বর শাস্তি দেওয়া হইল, যেটা বেশি সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি, হযরতে বিলালকে ওই গলার মধ্যে রশি বান্ধিয়া, উটের গলার সাথে বান্ধিয়া এইভাবে উটকে মরুভূমির মধ্যে ছড়ায়া দেয়। আর হযরতে বিলালকে জমিনের মধ্যে, হযরতে বিলালকে টানা হেঁচড়া শুরু করছে। এই মরুভূমির ভালো, যারা বিদেশের মধ্যে গেছেন, মরুভূমির বালিকণা এত এত ধারালো এবং এত উত্তপ্ত হয়ে থাকে গরমের কারণে, রৌদ্রের কারণে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে টানাটানি করে, হেঁচড়া করে, টানা হেঁচড়া করতে করতে এক পর্যায়ে তাকায় দেখে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে মুখ থেকে আর কথা বের হচ্ছে না, বেহুশ হয়ে জমিনের মধ্যে তিনি পড়ে আছেন। আহারে, ওই মক্কার জমিনে যার মা নাই, বাবা নাই, কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, যিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন পয়গম্বরের উপরে, কারো কোনো পরামর্শ নিলেন না, কারো কাছ থেকে পরামর্শ না নিয়েই চরিত্র এবং কর্ম দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কারণে এত বড় শাস্তি বিলালের উপর নেমে আসছে। টানা হেঁচড়া করতে করতে যখন দেখে হযরতে বিলাল কোনো কথা বলতে পারে না, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এমনি করে এই জমজম থেকে একটু পানি আনলো, একটু জমজম থেকে পানি আইনা বিলালের মুখের মধ্যে ছিটা দিচ্ছে, সেটা দেখে বিলাল চক্ষুটা খুলে ফেলছে। চক্ষুটা যখন খুলবে, চক্ষুটা খোলার সাথে সাথে ওই উমাইয়া এবং উমাইয়ার দলের লোকেরা ডাক কয়, ও বিলাল, কালেমা এবং মুহাম্মদের সঙ্গ তুমি বাদ দিয়া দাও। নাউজুবিল্লাহ বলেন। বিলাল ডাক কয়, না না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করেছি ছাড়ার জন্য নয়, আমার জীবন চলে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম ত্যাগ করতে রাজি না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, উমাইয়া তার দলবলদেরকে ডেকে এনে এবার উমাইয়া বলতেছে, এই দলবলের লোকেরা, তোমরা বিলালের উপরে পাথরটা নিক্ষেপ করে দাও। এত বিশাল বড় একটা পাথর, এই পাথরটা তুলে হযরত বিলালের মুখের মধ্যে মাইরা দিছে। যখন বিলালের মুখের মধ্যে মারবে, এমনি করে রে মুসলমান, ঈমানের কারণে, আমার আল্লাহর মহব্বতে, আমার রাসূলের মহব্বতে হযরতে বিলালের মুখটা একটু তেতলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জমজম থেকে আবার পানি আনা হইল, হযরতে বিলালকে আবার হুশ আনা হলো, হুশ ফিরে পাইল। এবার উমাইয়া ডাক দিয়া কয়, এখনো সময় আছে, ধর্মটা ছেড়ে দে, মুহাম্মদের সঙ্গ ছেড়ে দে। হযরতে বিলাল ডাক দিয়া কয়, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ একজন আছে। আমার কথা বুঝতেছেন না? বুঝতেছেন? প্রত্যেকটা কথা বুঝতেছেন? ঈমানের গুরুত্ব দেখে নিজের জীবন দিয়ে দেখে দিতেছে, কিন্তু ঈমানটাকে কি করতেছে? বিক্রি করতেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলা দিল দিয়া শুনেন। হযরতে ঠিক তেমনি ভাবে হযরতে